আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মোজাম্মেল রুমা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গণভোটের প্রচার চালাবেন, তবে এর পক্ষে বা বিপক্ষে প্রচার চালাতে পারবেন না। রাজধানী নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল তিনি কথা বলেন। জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য সাধারণ ব্যালটের পাশাপাশি পোস্টাল ব্যালট থাকায় ভোট গণনার জন্য দীর্ঘ সময় লাগবে কিনা এ প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন কাঙ্ক্ষিত সময়ের মধ্যে নির্বাচনী ফলাফল ঘোষণার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জনগণের আশা আকাঙ্ক্ষার কথা শুনতে ছুটে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। শহর ও গ্রামের উৎসবমুখর পরিবেশে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নিজ দলীয় প্রার্থী ও মার্কার পক্ষে ভোট চাইছেন তারা। জনগণের কাছে তারা তুলে ধরছেন নির্বাচনী ইশতেহার। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে লালমনিরহাট জেলা তথ্য অফিস নিয়মিত উঠান বৈঠক, চলচ্চিত্র প্রদর্শনী ও সড়ক প্রচার অব্যাহত রেখেছে। কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সদর উপজেলার বড়বাড়ি এলাকায় উঠান বৈঠক ও আদিতমারী উপজেলার সজীব বাজার ও ভাদাই এলাকায় চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও পাটগ্রামের শ্রীরামপুর, হাতীবান্ধার নওদাবাস, কালীগঞ্জের গোড়ল, আদিতমারীর পলাশী এবং সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধিমালা, উদ্বুদ্ধকরণ গান, জিঙ্গেলের মাধ্যমে এসব প্রচার করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ইমাম ও আলিম ওলামাগণের সঙ্গে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন। সভায় মসজিদের খুতবায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে মুসল্লিদের উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। নতুন ভোটার ও তরুণ-তরুণী ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এসব নির্বাচনী আচরণবিধি প্রচার করা হচ্ছে। তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের ভোটের রিকশার মাধ্যমে জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল কালাই পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এসব প্রচার কার্যক্রম চালানো হয়। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে হেলথ কেয়ার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট শীর্ষক এক প্রশিক্ষণ এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। রংপুর স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ এনামুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা চেকপোস্ট এলাকায় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মানব পাচারকারী সহ 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল দহগ্রাম বিওপির সীমান্ত চেকপোস্ট পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির রাসায়নিক সার অবৈধভাবে পাচারের সময় জব্দ করা হয়েছে। গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকায় গতরাতে অবৈধভাবে পাচারের সময় একটি ট্রাক থেকে 200 বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম বাবুর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সময় অবৈধ সার পরিবহনের অভিযোগে ট্রাক চালককে 20,000 টাকা জরিমানা করেন। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আটক ইউরিয়া সারগুলো নিজেদের হেফাজতে নিয়ে আসেন। এখন শুনুন কৃষি সংবাদ। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বোরো ধানের 24টি প্রদর্শনী প্লট স্থাপনের কর্মসূচি হাতে নিয়েছে। এসব প্রদর্শনী প্লটের জন্য বীজতলা তৈরি করতে কৃষকদের বিনামূল্যে উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার সহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হচ্ছে। প্লটগুলোতে আধুনিক পদ্ধতিতে বোরো ধান রোপণ করা হবে, যা দেখে স্থানীয় কৃষকগণ এই পদ্ধতিতে ধান চাষে উদ্বুদ্ধ হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে। খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশ বেতার রংপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের গতকাল তৃতীয় দিনের খেলায় নিউজ হান্টার্স ক্রিকেট দল প্রোগ্রাম এক্সপ্রেস ক্রিকেট দলকে 7 উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছে। ফুটবল। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানরত দাঁতভাঙ্গা ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় বড়াইকান্দি ফুটবল একাদশ ও বালুরগ্রাম ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।